ডাক্তার হয়ে গ্রামে ফিরে এসে লাজুর হাতেই জন্ম নিল গ্রামের পঞ্চায়েত প্রধানের নাতি, আর তারপরেই লাজুকে নিয়ে শুরু হলো গ্রামের মাতামাতি। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো, যেখানে দেখা যায় লাজু শহরে এসেছে ডাক্তারি পড়তে। তবে প্রথম থেকেই লাজুর এই পথ চলায় আসে অনেক রকমের বাধা। শেষমেশ দেখা যায় লাজু সফল হয়। কলেজে গিয়ে তার অনেক বন্ধু ও বান্ধবী হয়। সুদেব বারবার লাজুকে ফোন করতে থাকে। সুদেবের একটাই অনুরোধ, লাজু যেন কিছুতে সুদেবকে ভুল না বোঝে। কিন্তু দেখা যায় সুদেব অভিমান করে বলেই বসে, লাজু তুই ডাক্তার হয়ে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? তখন লাজু বলে, কখনোই না। এমন কথা যদি তুমি আর কখনো বলো তাহলে আমি রেগে যাব আর কখনো ফোন করব না। এ কথা শুনে সুদেব তো হেসে ফেলে। তবে ডাক্তারি পড়তে এখনও যে সময় লাগবে 5টা বছর, এই 5টা বছরে লাজুকে সহ্য করতে হবে অনেক রকমের অত্যাচার। সেটা কখনো বাড়ির ভিতরে বনলতা করবে, আবার কখনো কলেজে লাজুর সহপাঠীরা। এটা যেহেতু একটি গল্প, বাস্তব নয়, তাই গল্পের সময়সীমা আচমকাই এগিয়ে দেওয়া হবে 5টা বছর। যেহেতু ডাক্তারি পড়তে 5 বছর সময় লাগে, তখন দেখা যাবে লাজু ডাক্তার হয়ে গেছে, আর গ্রামের পঞ্চায়েত প্রধানের নাতির জন্ম হবে লাজুর ডাক্তারি বুদ্ধিতেই। এরপরই আনন্দে মেতে উঠবে গোটা গ্রাম, চলবে মিষ্টি মুখ। তবে কি হবে অনুভবের অবস্থা? এই 5টা বছর সময়ে যে বদলে গেছে অনেক কিছুই। অনুভব ও বনলতার সম্পর্কটাও। অনুভব ডিভোর্স দিয়ে দিয়েছে বনলতাকে, কিন্তু বনলতা বাপের বাড়িতে পড়ে থাকলেও ডিভোর্স দেয় না কিছুতে অনুভবকে। তবে কি এবার অনুভব আবারও ফিরে যাবে লাজুর কাছে সেই গ্রামে? 5 বছর পর লাজু এবার কী সিদ্ধান্ত নিতে চলেছে তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।